কেমন আছেন সবাই? এটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ। আমার জন্মদিন ছিল নভেম্বর 23 তারিখে। নভেম্বরের 22 তারিখ রাত্রেবেলা ভাই হচ্ছে বেশ কিছু বাজার সদাই করে নিয়ে আসছে। আমার জন্মদিনের দিন সে রান্না করবে। আর আমার জন্য হচ্ছে যে চকলেট নিয়ে আসছে। তারপর আমাকে হচ্ছে 12টার দিকে চকলেট দিয়ে উইশ করছে। তো এখানে সে বললো যে সে ফ্রাইড রাইস রান্না করবে। তার জন্য আর কি আর হচ্ছে যে চিলি চিকেন রান্না করবে। সাথে হচ্ছে যে যা যা লাগবে আনুষঙ্গিক সে সব কিছু নিয়ে আসছে। চিজ নিয়ে আসছে, ফ্রাইড রাইসের জন্য যা যা লাগবে এইগুলো নিয়ে আসছে, আরও কিছু মশলা টশলা নিয়ে আসছে। তারপর হচ্ছে যে চিলি ফ্লেক্স নিয়ে আসছে, এই রাইসটা নিয়ে আসছে, এখানে হচ্ছে চিকেন বল নিয়ে আসছে। চিজ এতটা দরকার ছিল না, সে হচ্ছে যে 2টা নিয়ে আসছে। এতটা চিজেরও দরকার ছিল না। আমরা বলতেছিলাম এতটা কেন নিয়ে আসলি, পরে বললো নিয়ে আসলাম, ঘরে থাক। তারপর কাসুন্দি নিয়ে আসছে আমার জন্য, বললো যে তোরে মাঝে মাঝে এটা সেটা মাখা করে দিব কাসুন্দি দেয়া, এর জন্য নিয়ে আসছি। তার ব্রেড ক্রামস আনতে মনে ছিল না। পরের দিন সকালবেলা বর্ষা যখন প্রাইভেটে গেছে, প্রাইভেট থেকে আসার সময় বর্ষাকে দিয়ে আনানো হয়েছে। তো এটা হচ্ছে এখন 23 তারিখ সকালবেলা আমি আর মা আসছি মন্দিরে, ছোট কালীবাড়িতে। প্রতি বছরই সবসময় বাবু আমার আর ভাইয়ের জন্মদিনে মন্দিরে ভোগ দেয়, একদম ছোটবেলা থেকে। মানে আমাদের কোনো জন্মদিন মিস যায় নাই যে বাবু ভোগ দেয় নাই আর কি মন্দিরে। বাবু হচ্ছে মন্দিরে পূজা দিয়ে আসে, আমি মা আমরা হচ্ছে উপবাস থাকি, মন্দিরে যাই, অঞ্জলি দেই। তারপর হচ্ছে যে প্রসাদ টসাদ নেই, মন্দিরে অনেকটা সময় কাটাই। এটা প্রতি বছরই আমাদের করা হয়, কখনোই এটা মিস হয় না আর কি। যাই হোক, তো আমরা হচ্ছে প্রায় 12:30টার দিকে গেছি, যার পর দেখি পূজা এখনো হইতেছে আর কি। তো বেশ অনেকটা সময় আমরা মন্দিরে বসেছিলাম। যাই হোক, পূজা শেষ। এখন হচ্ছে যে আমরা এই যে ফল প্রসাদ নিলাম। প্রথমে চরণামৃত নিছি, চরণামৃত নেওয়ার পর উপবাসে ভাঙার পর ফল প্রসাদ নিলাম। তো এখন আমি আর মা বাসায় আইসা বসছি। তো অন্ন ভোগ দেওয়া হয়েছিল, বাবু হচ্ছে যে অন্ন ভোগ দিছিল। তো বাসায় আইসা জল খায়া তারপর হচ্ছে যে প্রসাদ নিলাম। আমার এই মন্দিরের যে অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ, এগুলো যে আমার কি ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। তো এই যে ভাই হচ্ছে রান্না বান্না শুরু করছে। এখন আমারে বললো দিদি তোর একটা কাজ দেই, আমার এই আলুগুলো একটু চটকায়া মা খাইয়া দে। সে হচ্ছে যে পটেটো চিজ বল বানাবে, এগুলো বলতেছে যে একটু রেডি করে দে। এই যে এর জন্য হচ্ছে যে আমি মা আমরা হচ্ছে যে দুইজনে মিলেই করছি। এখানে বর্ষা হচ্ছে ভাইয়ের একটু একটু ভিডিও করে দিতেছিল, ভাই যে রান্না করতেছিল। তো আমি ভাইয়ের রান্নাগুলো ইন ডিটেলস আমি আর শেয়ার করতেছি না, কারণ হচ্ছে যে ভাই এগুলো হচ্ছে তার পেজে আপলোড দিবে। তারপর সে আপলোড দেওয়ার পর আমি তার ওই ভিডিওটা শেয়ার করবো না, তাহলে আপনারা ইন ডিটেলস দেখতে পারবেন সে কী কী রান্না করছে। ফ্রাইড রাইস রান্না করছিল, চিলি চিকেন রান্না করছিল, তারপর হচ্ছে যে ওই তো পটেটো চিজ বল বানাইছে। তারপর হচ্ছে যে আর হচ্ছে চিকেন বলটা তো হচ্ছে রেডিমেড কিনে নিয়ে আসছে, এটা জাস্ট ফ্রাই করে দিছে আর কি। তো এটা সন্ধ্যার পরে আমার হাজবেন্ড হচ্ছে বাড়িতে গেছিল, আমার শ্বশুর বাড়িতে গেছিল। সে হচ্ছে আসছে, এই তো কিছুক্ষণ আগে আসছে আর কি। আর নব, শৈবা, দিদি তারাও আসছে। তো মোটামুটি সব কিছু এখন রেডি। ভাই গেছে স্নানে, রান্নাবান্না শেষ করে কমপ্লিট করে। এখন আর কি আমরা ভাইয়ের জন্যই অপেক্ষা করতেছি। আমরাও রেডি হয়ে গেছি, টেবিলও সাজানো হয়ে গেছে। এখন আমরা আর কি কেক কাটবো, ভাই আসলে আর কি কেক কাটবো। ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। তো ভাই আসার আগ মুহূর্তে আমরা একটু ছবি টবি ভিডিও তুলতেছিলাম। তো ভাই আইসা পড়ছে। এখন হচ্ছে যে আমরা এই যে সপরিবার একসাথে। তো যাই হোক, এখন কেক কাটার পালা, ছবি টবি তোলা শেষ। আর বর্ষা তখন অনেক মাথা ব্যথা করতেছিল, আমারও অনেক মাথা ব্যথা করতেছিল, প্রচণ্ড রকমের মাথা ব্যথা নিয়েও মুখে হাসি নিয়ে জন্মদিন পালন করলাম। যাই হোক, এই তো জীবন থেকে আরও একটা বছর চলে গেল, আরও একটা নতুন বছর কাটানোর সুযোগ পাইলাম। জানি না আরও 1 বছর বাঁচবো কিনা, কারণ হচ্ছে যে মৃত্যু তো চিরন্তন সত্য, সুন্দর জিনিস। আমরা মানে বাঁচি কিনা জানি না, কিন্তু আমরা মৃত্যুবরণ করব এইটা নিশ্চিত আমরা জানি। আমরা যে কোনো মুহূর্তে আমরা মৃত্যুবরণ করতে পারি, এটা একদম চিরন্তন সত্য কথা। কিন্তু আমরা বাঁচবো কিনা এটা কিন্তু আমরা সঠিক জানি না, বা এটার কোনো সিওরিটি নাই। কাজেই মৃত্যুর মতো একটা সুন্দর জিনিস, সবসময় এটার জন্য প্রস্তুত থাকা উচিত। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আমার পরিবারের সবাই যেন ভালো থাকে। যাই হোক, তো দিদি হচ্ছে আমাকে এই ফটো ফ্রেমটা গিফট করছে উইথ ফটো। একটা হচ্ছে আমার ফটো, আর একটা হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের, আমাদের দুইজনের একসাথে। একটা আমার একা যেটা, এটা হচ্ছে কক্সবাজার গিয়ে আমি উঠাইছিলাম। আর এইটা হচ্ছে এই সিঙ্গেল ছবিটা হচ্ছে নব আমাকে গিফট করছে, ফ্রেম সহ একদম। তো এইটা হচ্ছে আমার হলুদের ছবি, আমার গায়ে হলুদের। আর আমার শৈবাবুড়ি হচ্ছে আমাকে এই লিপস্টিকটা দিছে। তারা 3জন আলাদা আলাদা গিফট করছে। তো এই তো ছিল আমার জন্মদিনের সারাটা দিন।
ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু আমার পূজার জামদানি শাড়িটা পরছিলাম, পূজার মধ্যে পইরা আমি ভালো করে ছবি টবি তুলতে পারছিলাম না, এর জন্য পূজার শাড়িটা পরছিলাম।